এখন বাজে ঘড়িতে সকাল ৮টা মতো, আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, রান্নাটা আমার জন্য নয়, রান্নাটা হচ্ছে মিষ্টির জন্য। মিষ্টি স্কুল যাবে, ওই জন্য প্রেসারে একটু ভাত বসিয়ে দিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর মাছটা দেখো ডিপ ফ্রিজের মধ্যে ছিল, আমারই ভুল হয়েছে, আমি আগে থেকে বের করে রাখিনি। আর মাছটা কিন্তু একদম বরফে আটকে গেছে, আমি কিছুতেই খুলতে পারছি না, বরফ ছাড়াতে পারছি না। তবুও বেশ খানিকক্ষণ আমি জল দিয়ে রেখেছিলাম, কিন্তু সে জলেও কাজ হয়নি। আর এদিকে তো টাইম হয়ে যাচ্ছে, ভাতটাও ফুটে গেছে। আর মিষ্টির জন্য একটা রান্না বসাবো ভেবেছি, ওই জন্য গাজর কেটেছি, গাজর কুমড়ো দিয়ে ওইদিকে একটা আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে জল বারবার চেঞ্জ করছি, হয়তো গরম জল ঢেলে দিলে ভালো হতো, কিন্তু ছাড়েনি, কিছুতেই ছাড়লো না। আর এদিকে যখন রান্নাটা হয়ে গেছে, ওর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে রান্না করে আমি ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে দেব। পুরে রান্নার জন্য আমি এখানে মাছটাও বার করে রেখে দিয়েছি, সব বরফ লেগে গেছে, তো রান্নার সময় সুন্দর হয়ে যাবে। আমার যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আমি একা ধরেই রান্না করছি, আর হাতেই ক্যামেরাটা ধরেছি, এক হাতে রান্না করছি। সে কারণেই বারবার আমার আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। তো যখন আমি কখনো কখনো আমার মিষ্টিকে বলি ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। মিথ্যে বলবো না, ও ক্যামেরা ধরে দেয় সব সময়, কিন্তু ছোট মানুষ অনেক সময় ঠিকভাবে ধরে, অনেক সময় ওর ক্যামেরা নড়ে যায় বা আউট অফ ফোকাস হয়ে যায়, ও ভুলভাল করে। তো এই কারণে আমি একা স্ট্যান্ডে লাগিয়ে আর কতক্ষণ করবো, বা ওইভাবেই করি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এখানে লাউ ডাঁটা যেটা হয় ওটাকে ভাজার মতো করেছিল, যেহেতু ডাঁটাগুলো নরম ছিল, আর আমি সেগুলো এক একটা করে খাচ্ছি। আর এখানে মোচা কেটে নিয়েছি, আজকে রান্না হবে মোচা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মোচার তরকারি আর মাছের টক করেছিলাম। এখন বেরিয়ে এসেছি, মিষ্টি স্কুলে মিটিং রয়েছে, তো আমারও তো ভয় লাগছে, কি না কি বলবে আমি ঠিক জানি না। তো অ্যানুয়াল এক্সাম রয়েছে, সে কারণে মিটিং আছে। তো ওর পাপা তো আসবে না, যেহেতু আমি পড়াই ওকে বাড়িতে, তো গার্জেন আমাকেই মানে গার্জেন কল আমারই আছে। আর এখানে যাচ্ছি, আর সামনেই এখানে অনেকগুলো মন্দির দাঁড় করানো আছে, মানে মন্দিরের দোকান রয়েছে আর কি। আর এদিকে দেখো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আড়াইটায় মিটিং আছে কিন্তু যাইনি। তারপর ভাবলাম দাঁড়িয়ে থেকে কী বা হবে, আমি স্কুলের ভেতরে যাই, দিয়ে ওখানে বসি। এখন বাজে 2:10 মতো, আর যেখানে মিটিংটা হবে সেখানে বসেছি। আর আমি একাই ছিলাম, কেউ এখনও আসেনি। আর এখানে ম্যামরা এসে আমাকে একটু রং মাখিয়ে দিয়েছে, যেহেতু কালকে হোলি রয়েছে। তো এখন একদম রাত্রিবেলা দেখা হচ্ছে। আর এখানে একদম বড় করে একটা তিনটেখানি ডিম ফাটিয়েছি, দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট বানিয়েছি। আর একটা সজনে ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল বানিয়েছি। আর ও চপ বড়া নিয়ে এসছে। আর এটাই হচ্ছে আজকের মেনু। কালকে যেহেতু নিরামিষ হবে, কালকে হোলি রয়েছে, আর দোল পূর্ণিমাও আছে, তো ওই জন্য বলছিল মাছ ভাজা করতে, তো মাছ আর ভাজা করলাম না, অনেকগুলো আইটেম হয়ে গেছে। রাত্রিবেলা অল্পই খাবো, সেই কারণে ডিমটাকে আমি এইভাবে স্লাইস করে দিচ্ছি, যেহেতু আমার মিষ্টিও খাবে দুজনে, তো ওরা খেতে ভালোবাসে ডিম আর কি। তো চলো, আর আজকের ডিনারটা এইভাবেই সেরে নিচ্ছি। তাহলে আজকের ছোট্ট একদম একটা মিনি ব্লগ, তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।